আজকে আমি আমার ডুয়েল এক্সিস সোলার সিস্টেমের জন্য কাজ শুরু করেছি। তো প্রথমে শুরু করলাম এর স্ট্রাকচার নিয়ে। এর জন্য যে পাইপটা আমি দিব এটাতে একটা ব্যারিং সিস্টেম থাকবে। তো এই পাইপটাকে আমি কী করলাম, আমি ডাবল পাইপ দিয়ে করছি। ভিতরে একটা পাইপ থাকলো 2 ইঞ্চি এবং বাইরে একটা 3 ইঞ্চি পাইপ দিয়ে আমি প্রথমে রেডি করে নিলাম। এরপরে বাকি স্ট্রাকচার ফ্রেমটা তৈরি করতেছি উপরে, যেখানে আমার সোলার প্যানেলগুলো রেডি হবে। আর এটা হলো আমার মুভিং সিস্টেম। এই যে এটা ডানে বামে মুভ করতেছে, এটা হলো আমার টাইট অ্যাঙ্গেল। আর এই জিনিসগুলো আমি ব্যবহার করব। এটা হচ্ছে লাইনার অ্যাকচুয়েটর। তো এগুলো সবগুলো ব্যবহার করে আমি আমার এই সিস্টেমটা রেডি করব। তো দেখুন কীভাবে আমি তা করি। এই দেখছেন, আমি এখন এটা যে টাইট অ্যাঙ্গেল অ্যাডজাস্টমেন্ট সেটা চেক করলাম। কাজ চলতেছে, অনেক কিছু রেডি করতে হবে। এটা হলো আমার সেই বেয়ারিং, এটার নিচের অংশের কাজ চলমান। উপরের অংশটা একটু পরে স্থাপন করব, তো আপনাদের দেখাচ্ছি। এই যে উপরের অংশটা একটু পরে স্থাপন করলাম। এখানে বেয়ারিং সহ অনেক কিছু লাগানো হয়েছে। সময় স্বল্পতার কারণে তা দেখাতে পারলাম না। এখন আমাকে ইনস্টল করতে হবে এটা যে চেইনটা এবং মোটর, যা এই পুরো প্ল্যাটফর্মটাকে ঘোরাবে। এই যে দেখুন, আমি ওয়েল্ডিং করে এই মোটরটাকে লাগিয়ে দিলাম। এটি হলো একটি ডিসি গিয়ার মোটর। যদিও দেখতে অনেক ছোট, কিন্তু এটার শক্তি অনেক বেশি। এটা 50 কেজি তুলতে সক্ষম এই মোটরটা। এবার দেখুন আমার স্ট্রাকচারটা রেডি হয়ে গেছে, যেটাতে আমি সোলার প্যানেল বসাবো। লাইনের অ্যাকচুয়েটরও লাগিয়ে দিয়েছি এবং সেই সাথে আমার এই টেস্টিংটা চলতেছে। কন্ট্রোল লাইন আপাতত দিয়েছি আমার টেস্টটা সম্পন্ন করার জন্য। আলহামদুলিল্লাহ, টেস্টটা সম্পন্ন হয়ে গিয়েছে। এই যে দেখুন, এটা ঠিক একইভাবে যখন যেদিকে রোদ থাকবে ওই দিকে এটা মুভ করে এভাবে একদম যতটুকু একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, 90 ডিগ্রি একদম খাড়াভাবে রোদটা যেন প্যানেলে পড়ে, এই অবস্থায় গিয়ে সে দাঁড়ায় যাবে। এই যে আমার এখন সোলার প্যানেল ইনস্টল করলাম আমি। এখন দেখেন কতটা স্মুথভাবে এটি কাজ করে। এখনও অন করি নাই, এখন অন হবে। অন হলেই এটার সাথে সাথে মুভ করে সূর্য যেদিকে ঠিক ওই দিকে সে ঘুরে যাবে। যে দেখুন, খুব সুন্দর করে এটি সূর্য যেদিকে ঠিক ওই দিকে ঘুরে গেল। এইভাবে যখন সোলার সিস্টেমটা সূর্য যেদিকে ওই দিকে থাকবে, তখন অনেক বেশি আউটপুট দিবে। কমপক্ষে 41% বেশি বিদ্যুৎ জেনারেট করবে। এখন আমি কি করব, এখন এর যে সেফটি সিস্টেমগুলো আছে তার মধ্যে অন্যতম একটি হলো উইন্ড সেন্সর। কারণ ঘূর্ণিঝড়ের একটা ভয় আছে। তো ঘূর্ণিঝড় যখন হবে তখন খুব জোরে বাতাস হয়। এই বাতাসটা যখন এইটা যে সেন্সরটা আছে এটা ঘোরা শুরু করবে, তখন এটা একটা সেফ পজিশনে চলে যাবে, যেটা আমি সেট করে দিয়েছি। এটা চেক করার জন্য আমি এখন হেয়ার ড্রায়ার একটা মেশিন দিয়ে লেভেল 1 দিয়ে চালু করলাম। দূর থেকে একটা বাঁশির সাহায্যে আমি বাতাস দিয়েছি যেন এটি চেক করা যায়। আলহামদুলিল্লাহ, এটি সঠিকভাবে কাজ করতেছে। এটাকে আমি প্রায় 5 ডিগ্রি অ্যাঙ্গেলে সেট করে দিয়েছি। যখন ঘূর্ণিঝড় আসবে বা জোরে বাতাস আসবে, তখন এটা যে সেন্সরটা ডিটেক্ট করবে। করার পরে এটি 5 ডিগ্রি অ্যাঙ্গেলে একদম সোজা হয়ে থাকবে। পুরোপুরি সোজা না, 5 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, যাতে বাতাসটা উপর দিয়ে চলে যেতে পারে। এই হলো আমার সেই কন্ট্রোল সিস্টেম। এইতে দেখুন, এখন যে উইন্ড সেন্সরটা কাজ করলো, তো এর জন্য একটা কোড আসে T8 T7। T7 কোডটা চালু হয়ে যাবে। এরপরে এটা 500 সেকেন্ডের জন্য লক হয়ে যাবে। চাইলে এই সময়টা বাড়িয়ে দিতে পারি অথবা কমিয়ে দিতে পারি। যে T6 T7 যে 500 সেকেন্ডের জন্য লক হয়ে